শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন দেখো 3:30 বাজে। আর দেখলে তো কালকে বিলাট দিয়ে আসলাম, রাত 10টা বেজে গেলো, এখন বাজে 3:30। এখন আমার মা ফোন করলো, আমার আজকে একটু বাবার বাড়ি যেতে হবে কাগজপত্রের জন্যে। মা এখন 3:30টার সময় ফোন করলো, ওখান থেকে টোটো পাঠিয়ে দিয়েছে আমার মা, আমাকে বাবার বাড়ি যেতে হবে। আর হচ্ছে রিমির যেহেতু কালকে রাত 10টার সময় হলো আসতে হসপিটাল থেকে, ও তো মানে বাসে যেতে পারবে না, এর জন্যে মা ভোরবেলা বললো চলে আয়। আর রিমির মানে চিকিৎসার জন্য সাহায্যের জন্যে মানে কিছু কিছু জায়গায় আমার বড়দা যাবে কাগজপত্রের জন্যে, তার জন্য বললো অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে, ভেলোরের থেকে দিয়ে দিল। তোমরা তো দেখলেই ভেলোরের থেকে 2 দিন হলো বাড়ি আসলাম, এসে আবার রিমির ডায়রিয়া হচ্ছিল, মানে পটি বমি হচ্ছিল বলে। আর এখন গরমের সময়, তার জন্য আমি এই বনগাঁ হসপিটালে ভর্তি হলাম, তোমরা তো দেখলে আগের ভিডিওতে। আর কালকে রাত্রিবেলা 10টার সময় বাড়ি এসে এখন দেখো 3:30 বাজে। উঠেই আমি আগে উঠানটা ঝাঁট দিয়ে নিলাম। 3:30 বাজে, দেখতেই পাচ্ছ বাইরে লাইট জ্বলছে। আর আমার দাদা জ্যাঠার ছেলে টোটো করে আনতে গেছে, যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে বাড়িতে অনেকটাই দূর। এখন বাজে ভোর 5টা বাজে। আর আমরা দেখো বেরিয়ে পড়লাম, বাবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ লাগবে যেতে। আর দেখতেই পাচ্ছ এখন ভোরের কত সুন্দর কুয়াশা, তোমাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছ। আর আমার বাবার বাড়ি অনেকটাই গ্রাম, আমাদের তো হাই রোডের সাথে শহরের বাড়িতে বিয়ে হয়েছে, আর বাবার বাড়িতে অনেকটাই ভিতরে আর অনেকটাই গ্রাম। আমি গ্রামের মেয়ে, তোমাদেরকে বলছি, যেহেতু আমার শহরে বিয়ে হয়েছে রোডের পাশে, তার জন্যে মানে খুবই গরম লাগে। তার থেকে আমার মনে হয় কি গ্রামটাই ভালো, গ্রামের মেয়ে তো, এর জন্য আমার গ্রামটাই মানে খুব ভালো লাগে। আর যারা যারা গ্রামে থাকো নিশ্চয়ই তাদেরও ভালো লাগবে গ্রাম। আর আমার বাবার বাড়ি মানে রোডের থেকে অনেকটা ভিতরে বাড়ি। আর দেখো এর মধ্যে মেয়ে যেহেতু কালকে রাত 10টার সময় এসছে, ওর ঘুমটা হয়নি, ওর স্যালাইন চলেছে, বিলাট চলেছে, এর জন্য দেখো শরীরটা ভালো, মামার বাড়ি যেতে চাচ্ছিল না। যে 10টার সময় এসে ওর পরের দিনকে ভাবছি হয়তো একটু লেটে উঠবে, কিন্তু কি করব বলো পরিস্থিতিতে। দেখো হচ্ছে মানে রাস্তার পাশে বাড়ি, আর মামার বাড়ি অনেকটা দূর। এবার হচ্ছে টোটো করে যেতে হচ্ছে, অনেকটা দূর মামার বাড়ি, লাগে 2 ঘন্টা লাগবে টোটোতে করে যেতে। আর দেখো আমরা ভোর 5টায় বেরিয়েছি, এখন 6:30 বেজে গেছে, এখনও পৌঁছায়নি। আমি কাগজগুলো দিলে তারপরে দাদা কাগজগুলো নিয়ে শান্তিপুরে যাবে, একজনের মানে আর কি বাড়িতে যাবে সাহায্যের জন্য, বলেছিল সাহায্য কিছু দেবে তার জন্য। আর দেখো ওর খুব পেটে ব্যথা করছিল, শরীরটা অসুস্থ, আমার কোলের উপরে শুয়ে শুয়ে ও আমার সাথে যাচ্ছে। যাই হোক দেখো, আশা করো এই দেখো আমার বাবার বাড়িতে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ গ্রামের বাড়ি কত সুন্দর, মানে গ্রামের পরিবেশটা আর অনেকটা ভিতরে। আর আসার সঙ্গে সঙ্গে মা চা বানালো, আর আমার বৌদি, বড় বৌদি হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে গেছে। আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে দাদা কাগজপত্রগুলো সব কিছু কমপ্লিট করে নিল, ঠিকঠাক আছে নাকি। দাদা এখন শান্তিপুরে চলে যাবে, কেননা আমার বদ্দা ছাড়া কেউ নেই, এই বদ্দাই মেয়ের জন্য দৌড়াদৌড়ি করছে, এই বিএমটি চিকিৎসার জন্যে, ওর জন্যেই হয়তো করতে পারছি। আর দেখো আমি আসার সঙ্গে সঙ্গে মাঠে চা নিয়ে চলে গেলাম বাবার জন্যে, বাবা মাঠে কাজ করছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আগে আমরা ছোটোবেলায় এখানে থাকতাম, এখন আমরা ছোটো কাকারা সামনের দিকে চলে এসেছি, আর এখানে মেজো কাকা থাকে। আর দেখো আমাদের পুরনো বাড়িটা কত বড়, এখন গাছ লাগানো আছে, আর একপাশে মেজো কাকা থাকে। আর অনেক বড় আমাদের পুরনো বাড়িটা, মানে আমরা আগে এখানে ছোটোবেলায় কাকার ছেলেমেয়েরা আমরা কত খেলা করতাম, কত মজা করতাম। আর আমি এসেই পুরনো বাড়িতে আগে চলে আসি। আর দেখতেই পাচ্ছ যে বাবার বাড়ি এসেছি, তাও কোনো মানে আমার হাসি খুশি সেরকম ভাব নেই, যেহেতু মেয়ের ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় করতে হবে, প্রচুর টেনশানে আছি, বোঝোই তো, লোকের কাছে যদি হাত পাততে হয়, মা বাবা হোক আর যেই হোক, কেমন নিজের খারাপ লাগে না। আর 12 বছর ধরে এইভাবেই চলছি, আর এখন তো অনেকটা টাকার দরকার। যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাবার জন্য মাঠে চা নিয়ে আসলাম। আর দেখো বাবার বয়স হয়ে গেছে, এখনও বাবা খাটে। আর দেখো এখন কতটা রোদ উঠে গেছে বাবা মাঠে, আর দেখো পুরো ঘেমে গেছে বাবা। আর বাবার জন্য চা বিস্কুট নিয়ে আসলাম, বোঝোই তো বাড়ির একটা মেয়ে হলে বাবার জন্য চা নিয়ে আসলে বাবাও আশা করে যে আমি এসছি, আর সঙ্গে সঙ্গে বাবার সাথে মাঠে দেখা করতে আসলাম। মাঠের থেকে চা দিয়ে বাড়ির দিকে আসলাম, এসে দেখি মা কি রান্না করে, রান্নাটা বসিয়ে দিয়েছে। যাই হোক দেখলাম কি রান্না করে, আমি একটু রান্নাঘরের দিকে আসলাম মার সাথে বসে গল্প করতে করতে। এর মধ্যে দেখি বড় বৌদি মেয়ে নিয়ে চলে এসছে। আর জানো তো এই মেয়ের জন্যই আমি আসি, খালি সারাদিন পিসি 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 করে, আমি একটা ভাগ্য করে জানো তো ভাইজি পেয়েছি, এই দেখো। আর ও দিদিরে খুব ভালোবাসে, এই দেখো স্কুল থেকে আসতে না আসতে ও দিদি ভাইয়ের হাতে খাবে। আর দেখো আমার মেয়ে রিমিরও মুখে একটু হাসি ফুটেছে, বোনের কাছে এসছে। আর এই আমার দাদার মেয়ে, বদ্দার মেয়ে, এত পিসি ভক্ত দিদি ভক্ত এরকম দেখিনি। ওই দেখো 2 বোন কি হাসাহাসি মজা করছে, সত্যি মনে হয় হয়তো বোন থাকলে এরকমই হয়। আমার তো বোন নেই, হয়তো আমি এর মর্ম মানে এখন বুঝি যে আমার যদি একটা বোন থাকতো কত ভালো হতো। আর দেখো এই দেখো যেই কয়দিন এই মানে মেয়ে এখানে থাকবে আমার মেয়ে, সেই কয়দিন ওর বোনকে পড়াবে, ভাত খাবে, দেখো বারবার ওর দিদিকে চুমু দিয়েই যাচ্ছে, দেখো বনে বনে কত মিল। 2 বোনে ইয়ার্কি করতে করতে দেখো মাথায় গিরিলে সেই বাড়ি খেয়েছে। আর এই দেখো এখন অনেকটা গরম, তো আমাদের বাড়ি গরম বলে আমাদের পুরনো বাড়িতে আমি ওদেরকে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে এখানে আমাদের নিজস্ব মোটর পুরনো বাড়িতে,
মাঠে জল যায় যে, সেই মোটরে এখন দুই বোন যাচ্ছে। আমি মেয়েকে বললাম একটু নাকে মুখে মানে জল দে, গরম তো প্রচুর। আর যে যেখানেই থাকো সুস্থ থাকো, এই গরমের মধ্যে অন্তত মানে ছাওয়া জায়গায় থাকবে সবার বাচ্চারা। কেননা আমি যে আগের দিন বনগাঁ হসপিটালে গেলাম, সবার এত পরিমাণে ডায়রিয়া হচ্ছে, মানে বেড দেওয়ার জায়গা নেই, এত পরিমাণে হচ্ছে। সবাইকে নিচে রাখছে বেড পেতে। কী করবে হসপিটাল, ওরাই কী করবে? যে আসে তারই দেখি ছোট থেকে বড় মানে সবাই ডায়রিয়া হচ্ছে। আর তোমরা যে যেখানে থাকো খুব সাবধানে থাকবে, ঠান্ডায় থাকবে, ঠান্ডা খাবে প্রচুর পরিমাণে। আর এদিকে দুই বোন নাম পাতা জোড়া জোড়া খেলছে। দুই বোনের এত মিল কী বলবো জানো না, হয়তো নিজের বোন থাকলেও এত মিল হতো না। ওর বোন যেমন ওকে ভালোবাসে, দিদিও সেমন বোনকে ভালোবাসে। দুজন বলতে জীবন। আর আমার মানে দাদার মেয়ে, আমি একটাই পিসি তো, মানে আমি যদি বাবার বাড়ি এখন আসি কারোর জন্য, সেটা শুধু আমার দাদার মেয়ের জন্যই আমি এখানে আসি। খালি সারাক্ষণ দিনে 100 বার ফোন করবে, পিসি কখন আসবে, পিসি কখন আসবে, পিসি কখন আসবে। ওর জন্যই এখন আমার বাবার বাড়ি আসে। যাই হোক, দাদা এদিকে কাগজপত্র নিয়ে শান্তিপুরে চলে গেল, আর আমি দেখো এদের নিয়ে আমাদের পুরনো বাড়িতে বসে আছি। যাই হোক, তোমাদের এই অবধি শেয়ার করলাম। আর দেখো বিকালবেলা আমরা এক জায়গায় গেলাম, গোপালনগরে গেলাম, বড় বৌদি আর আমি। আর আমার এই বড় বৌদির কথা তোমরা আগেও ভিডিওতে দেখেছো, মানে যার কোনো তুলনা হয় না। ও আমার বোনের মতন। শুধু বড় বৌদি না, এই যে আমার মেয়ের চিকিৎসার জন্যে ও আমার সাথে সঙ্গ দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়িটা মানে অতিরিক্ত গ্রামের ভিতরে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি গ্রামের মেয়ে, যতই আমার ওই মানে রাস্তার পাশে শহরের দিকে বিয়ে হোক, কিন্তু আমার এই গ্রামটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছ অনেকটা গ্রাম, মানে গাংনাপুর নামটা অনেকেই শুনেছে, হয়তো শোনেও নি, এতটা গ্রাম। টোটো করে দেখো আমরা গোপালনগরের দিকে চলে যাচ্ছি, একটু সাহায্যের জন্য গেছিলাম মেয়ের। তা যাই হোক, ওখানে গোপালনগরে তখন পৌঁছে গেলাম, বনগাঁতে পৌঁছে গেলাম। গোপালনগর থেকে আবার বনগাঁতে বাসে ধরে গেলাম। দেখো আমি যে বাবার বাড়ি এসেছি, মানে একটু মানে 7-8 মাস পরে বাবার বাড়ি এসেছি। আর তোমাদের আগের ভিডিওতে একবার দেখেছিলে যে আমি 7 মাস হয়ে গেছে বাবার বাড়ি যাই না। এবার 7 মাস পরে দেখো বাবার বাড়ি এসেছি, মানে একটুখানিকেও রেস্ট পাইনি। এদিকে দাদা মেয়ের চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করছে কাগজপত্র নিয়ে, এদিকে বড় বৌদি আর আমি। আর যদি এই বড় বৌদির কথা বলি, জানি না কার কার বৌদি মানে এত ভালো। আমি সত্যি ভাগ্য করে মানে বৌদি পেয়েছি, ভাইজি পেয়েছি, দাদা পেয়েছি, মানে মা বাবার উপরে। মা বাবা যেটুকু না করছে তার থেকে ওরা বেশি করছে। আর দেখো এদিকে আমরা গোপালনগরে মেয়ের কাগজপত্র নিয়ে গোপালনগরের পরের থেকে আবার বনগাঁ এসেছিলাম। বনগাঁ এখানে কাগজপত্রের সাহায্যের জন্য যেতে এসেছিলাম। যাই হোক, আমাদের বাড়ি যেতে যেতে রাত 9টা বেজে গেছে এখান থেকে। আর তখন কিসে যাব, 8:30 বেজে গেছে, লাস্ট বাস 8টায়। এবার রাস্তায় দেখতে পাচ্ছ সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, মানে বাবার বাড়ি যে এসেছি 1 মিনিট আনন্দ করব কি মজা করব, সেই মানে সেটা আমার মধ্যে নেই। আর আমার মানে চেহারা দেখে পরিস্থিতি দেখতেই পাচ্ছ যে মানে কোনো যে বাবার বাড়ি এসেছি কোনো একটা হাসি মজা, 7 মাস পরে এসেছি, কত একটা আনন্দ করব কি কিছু করব, কিন্তু এই মেয়ে যতদিন চিকিৎসা না করতে পারছি ততদিন মানে মনে শান্তি নেই। বাবার বাড়ি এসে তাতে কি আছে। আর দেখো এখন 8:30 বাজে। যাই হোক, একটা বাস পেলাম, বাস পেয়ে বিষ্ণুপুরের দিকে গেলাম। বিষ্ণুপুরের থেকে তারপরে আর বললামই তো, তোমরা তো আগেই শুনলে যে আমার বাবার বাড়িটা অনেক ভিতরে। যাই হোক, তারপরে টোটো করলাম, আবার টোটোও পাওয়া যাচ্ছিল না, 9টা বেজে গেছে। টোটোর ভাড়া বেশিও নিল। টোটো করে যাই হোক বাড়ির দিকে চলে আসলাম। এসে তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। কালকে আবার রিমির জন্য সাহায্য চেতে যাব, কোথায় কোথায় তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর রিমির পাশে থেকো। আর দেখো এতটাই ভিতরে আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছ, নিজের গ্রাম বলে বলছি না কিন্তু তবু মানে। আর গ্রামের মেয়েরা যারা যারা ভিডিওটা যদি আমার দেখে থাকো, গ্রামের মেয়েরা যথেষ্ট পরিমাণে ভালো ভদ্র। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে রিমির পাশে থেকো। আর দেখো যেই বাড়িতে এসেছি দাদার মেয়ে আর আমার মেয়ে কত আনন্দ পাচ্ছে কালকের ভিডিওতে তোমরা